হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ভিডিও বন্ধ রেখেছিলাম। অসুস্থতা মানে কিরকম বলবো, মানে কথা বলাটাই আমার বন্ধ হয়ে গেছিল। মানে কালী পুজোর রাতে, তখন রাত 11:30 বাজে, খুব দামি দামি বাজি নিয়ে এক দাদা ঢুকলো। আমার তো ঘরের পেছনটা ফাঁকা, পুকুর পাড়, ওখানে বাজি ফাটাতে এসেছিল। সবাই অনেকেই বাজি ফাটাচ্ছে, কিন্তু বাজিগুলো ওনার এতটাই ভালো দেখতে, মানে ইচ্ছে হলো বাইরে বেরিয়ে দেখতে গেলাম। আর আমার একটা অঘটন ঘটে গেল। আমার কানের পর্দাটা ফেটে গেল, সামান্য ফেটে গেল। তবে প্রথমে বুঝতে পারিনি, ভাবলাম মাথা থেকে কানটা পুরো ভারী হয়ে গেছিল। আমি ভাবলাম তালা লেগে গেছে, ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহ ওয়েট করলাম, তারপরে দেখছি কমছেই না। তারপরে কানের ডাক্তারের কাছে গেলাম, উনি বলল হালকা কানটার পর্দাটা ফেটে গেছে। উনি বলল প্রায় 1-1.5 মাস আমি তো কথা বলাই আমার বন্ধ করে দিল। মানে কথাটা বললে আমার খুব টান ধরতো, যন্ত্রণা করতো। ডাক্তারবাবু নিজেই বলল কথা বলা চলবে না, সারাদিনে হয়তো 3-4টে কথা বলতে পারো, সবই তুমি ইশারাতে বোঝাবে। তা বললাম সন্তানরা তো ছোট ছোট, কি করে ইশারায় বোঝাবো। তা যাকে আমার ছেলেরাও কিন্তু ইশারা বুঝে যেত। আপনাদের সাথে ভিডিও এই কারণেই শেয়ার করতে পারিনি, কথা যখন বলতে পারবো না কি করে ভিডিও শেয়ার করব। তা শুক্রবার দেখিয়ে এসেছি, এই গত শুক্রবার। উনি বলল পর্দাটা জুড়েছে, তবে পর্দাটা জুড়লেও এখনো তোমার 15 দিনের ওষুধ খেতে হবে। যদি সমস্যা হয়ে থাকে তখন আবার আসবে। এখন যে কথা বলছি, উনি কথা বলতে অল্পই বলেছে। এই যে একটা কানটা ভারী টাইপের হয়ে যাচ্ছে, মানে কিরকম অঘটন ঘটে গেল। বাজি যে এতটাই বাজে জিনিস কি বলবো। শুধু আমার অঘটন না, বরমশাইয়েরও শরীর ভালো নেই, গ্যাস থেকে এত সমস্যা হতে থাকলো। ডাক্তারখানায় গেলাম, উনি অনেক কিছু রিপোর্ট লিখে দিল। ওনাকে নিয়েও ডাক্তারখানার ঘর রিপোর্ট এই করতে করতেই মানে 1-1.5 মাস কেটে গেল। কি করে যে মানে ভিডিও শেয়ার করব সেই মুভমেন্টে, আর কথা বলা বন্ধ, মানে ভিডিও শেয়ার করতেই পারলাম না। তাও আপনাদের সাথে বরমশাই 2 না 3টে ভিডিও শেয়ার করেছে যতটা পেরেছে। উনি তো কাজের মানুষ, সব ফাঁকে যে একটা শেয়ার করতে পেরেছে ভিডিও, এই কটা এইটাই আমার আনন্দ। বাজি কিন্তু খুব বাজে জিনিস, মানে কোথা দিয়ে অঘটন ঘটে যাবে আমি ভাবতেই পারিনি যে আমার কানের পর্দাটা ফেটে যাবে। প্রথম ভাবলাম তালা লেগেছে, ঠিক আছে ঠিক হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে এই সমস্যায় দাঁড়িয়ে গেছি। এতটাই মানে সমস্যা হয়ে গেল আমার, মানে ডাক্তারখানা ঘর হতে হতে সময়টা কোথা দিয়ে 1.5 মাস কেটে গেল। আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব এবারে, প্রতিদিনই চেষ্টা করব আপনারা ভিডিও দেখতে থাকুন। আর সত্যি কথা বলতে না, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এতটাই নিজের ভেবে নিয়েছি, আপনাদের সঙ্গে মানে প্রতিদিনই না কথা বললে মনের ভেতরে কি কষ্ট হয়। আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমার কপালের লেখন। ডাক্তারবাবু সবসময় বলেছিল এরকম চুপ থাকতে, সেখানে আমি কিভাবে কথা বলি, যতটা চুপ থাকলে কানটা তাড়াতাড়ি সারবে, এটাই ডাক্তারবাবু বলেছিল। সেই জন্য ডাক্তারবাবুর কথা শুনে চুপ ছিলাম। একদিন দুপুরবেলাতে এতটাই কষ্ট হচ্ছিল, যন্ত্রণা, ভাবছিলাম যেন আমি আর সারবো না, আমার কিছু একটা হয়ে গেল, কানটা মনে আর ঠিক হবে না। মানে নিজেকে খুবই খারাপ, মানে মনে হচ্ছিল যেন আমি আর ইচ্ছে নেই বাঁচি বা থাকি, এতটাই কষ্ট হচ্ছিল। যাকে আপনাদের আশীর্বাদে কানটার পর্দাটা ঠিক হয়েছে। যতটা পারবো, এখনো চুপচাপ থাকতে বলেছে, তাও চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রতিদিনই ভিডিও শেয়ার করতে। আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলে মনটা হালকা হয়। দেখবেন প্রেসক্রিপশনগুলো কিরকম, মানে বরমশাইয়ের রিপোর্ট, আমার কতদিন ওষুধ খেলাম দেখুন, একবার দেখাচ্ছি। এই দেখুন, এটা বরমশাইয়ের অরবিন্দ পানি, দেখবেন কতগুলো পরীক্ষা, দেখুন প্রত্যেকটা পরীক্ষা। আর বরমশাইয়েরও ধরা পড়েছে লিভারে ফ্যাটি, থাইরয়েড। এই যে ওষুধগুলো চলছে এখন, 4টে ওষুধ দিয়েছে, থাইরয়েড, গ্যাসের, লিভারের 2টো, ফ্যাটি লিভারের। এটা বরমশাইয়ের। এটা দেখুন আমার পূর্ণিমা পানি, দেখতে পাচ্ছেন কতগুলো ওষুধ।
তারপরে আবার 18 তারিখে দেখিয়েছিলাম, 18 নভেম্বর আবার এই ওষুধগুলো দিয়েছিল। আবার দেখিয়ে এসেছি এই যে 13ই ডিসেম্বর, আবার দেখিয়ে আসার পর 15 দিনের ওষুধ দিয়েছে। এই যে 15 দিনের, এই 15 দিনের ওষুধ খাওয়ার পর বলেছে যদি সুস্থ হয়ে যায় তো ভালো, তবে 3 মাস উনি বলছে এটা সমস্যা থাকবে, তারপরে আস্তে আস্তে ঠিক হবে। তবে এখন তো শীতকাল বলে এই কানটা মানে সারতে একটু টাইম লাগছে। গরমকাল হলে হয়তো তাড়াতাড়ি সেরে যেত। বড়মশাইয়ের সিটি স্ক্যান করিয়েছিলাম হাওড়া হাসপাতালে, মানে যেখানে প্রাইভেটে দেখাচ্ছি ওখান থেকেই পাঠিয়েছিল। এই বিল্ডিংটা হাওড়া হাসপাতালের। আর সন্ধেবেলা রিপোর্টটা দেয়, তাই মাকে নিয়ে সঙ্গে গেছিলাম। আমি হয়তো ভিডিওতে আস্তে আস্তে কথা বলছি, আপনাদের শুনতে কষ্ট হচ্ছে, তবে কিছু মনে করবেন না। এখনও কানের সমস্যাটা আমার আছে, তাই আস্তে আস্তে কথা বলছি। বড়মশাইয়ের অ্যাকচুয়ালি হয়েছিল স্ট্রোক মতন আর কি, তাই সমস্ত কিছু পরীক্ষা করতে দিয়েছিল। তবে আপনাদের আশীর্বাদে সব রিপোর্টই নর্মাল বেরিয়েছে, শুধু থাইরয়েড আর লিভারে ফ্যাটিটাই তো ধরা পড়েছে। বাস এসে গেল, মা আর আমি বাসে উঠলাম। 2 ছেলেকেই সারাদিন এভাবে ইশারাতে কথা বলতাম। 2 ছেলেই, ছোট ছেলে বুঝতে পারতো না, বড় ছেলে বুঝতে পারতো ক্লিয়ার যে মা কি বলছি ইশারাতে। খাওয়ার কথা বলছি 2 ছেলেকে। সারাদিন এভাবেই কাটতো, মুখ থেকেও কথা বলতে পারতাম না। আমি কথা বলতে এত ভালোবাসি, কিন্তু কথাটাই মানে কি বলবো বন্ধ হয়ে গেছিলো। এখন তবু তো আস্তে আস্তে বলছি, কিন্তু এখনও কানটা আমার সমস্যা আছে। তবে আপনারা পাশে থাকবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আশা করি আপনাদের আশীর্বাদে ভালো হয়ে যাব। তেরোই ডিসেম্বর ডেট ছিল, ডাক্তার দেখানায় নাম লেখাতে গেছিলাম। এইখানে নাম লেখানো সকালবেলা হয়, আর যখন ডাক্তারবাবু আসে তখন টাইম বলে দেয়, সেই টাইমে যেতে হয়। নাম লিখিয়ে আবার ফিরে আসছি। নাম লেখানোর সময় একটা স্লিপ দেয়। তারপরে বিকেলবেলা 3:30 4টের সময় ডাক্তারবাবু আসলো, তখন গেছি আবার বিকালবেলা। মানে একই দিনে 2 বার যেতে হয়, নাম লেখাতে যেতে হয়, আবার ডাক্তার দেখাতেও যেতে হয়। কিন্তু ডাক্তারগুলো অনেক বড়, মানে অনেক রকম ডাক্তার বসে এই চেম্বারটাতে। এটা কুয়াপাটি, কদমতলা কুয়াপাটিতে। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন ভিডিওটা দেখে যে আমি 1.5 মাস কীভাবে ডাক্তার আর ঘর হয়েছি। আর ওড়নাটা যে মাথায় জড়িয়ে রেখেছি কান থেকে মাথা, খুব আরাম লাগছে। বাইরে থেকে হাওয়াটা ঢুকছে না, কানটা কষ্টটা কম হচ্ছে। তবে কানের সমস্যাটা এখনও আমার আছে। আপনারা আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব, অবশ্যই পাশে থাকবেন, দেখবেন। নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি অবশ্যই সুস্থ হয়ে নতুন নতুন ভিডিও আনব।